হ্যালো আপুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি আজকে এই কুশন কভারের গ্রানি স্কোয়ারটি করে দেখাবো কিভাবে করতে হয়। এটি কুশন কভার। এই কুশন কভারটি আমি করেছি সামারিয়ান সুতা দিয়ে। সামারিয়ান মিডিয়াম সাইজের সুতা এটা। এখানে আমি 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি করেছি এটি। ষোলো ইঞ্চি বাই 16 ইঞ্চি করেছি কুশন কভারটি। আমি একটি গ্রানি স্কোয়ার করেছি 4 ইঞ্চি থেকে একটু কম জয়েন্ট করার পর সাইড দিয়ে আমি আরও 2 লাইন ডাবল ক্রোশেট করে দিয়েছি। করে এটিকে 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি পূর্ণ করে সাইড দিয়ে সুন্দর এই লেসটি করেছি। আমি সামারিয়ান সুতা দিয়ে কাজটি শুরু করতেছি। আর হুক সাইজ নিয়েছি 3.0 mm সাইজের হুক। আর এটা মিডিয়াম সাইজের সুতা। তো পুরো শুরু করা যাক। আমি প্রথমে একটি স্লিপ নট করে নিব। আমি স্লিপ নট করে নিলাম। এখন আমি 5টি চেইন করব। 1 2 3 4 5। আমি 5টি চেইন করলাম। 5টি চেইন করে এখন আমি এই প্রথম চেইনে জয়েন্ট করে দিব। একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিব। এখন আমি একটি চেইন করব। একটি চেইন করে আমি এই যেখানে যে সার্কেলটি হয়েছে এই সার্কেল থেকে আমি 8টি সিঙ্গেল ক্রোশেট করে নিব। 1 2 3 4। আমি সুতাটিকে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে করব, তাহলে আর সুতাটিকে আমাকে পরে কিছু করতে হবে না, হাইট হয়ে যাবে এখানেই। 5 6 7 8। এই 8টি সিঙ্গেল ক্রোশেট করলাম। এখন আমি প্রথমে যে একটি চেইন করেছিলাম, প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটি করেছি সেখানে আমি জয়েন্ট করে দিব। একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিব। এই সুতাটি আমার হাইট হয়ে গিয়েছে। এখানে পরে আমি সুতাটি কেটে দিব। এখন আমি 3টি চেইন করব। 1 2 3। আমি 3টি চেইন করে এখন সেম স্টিচেই আমি 5টি ডাবল ক্রোশেট করব। 1 2 2 3 4। আর প্রথমে যে 3টি চেইন করেছিলাম সেটি নিয়ে মোট 5টি ডাবল ক্রোশেট হয়ে গেল আমার। এখন আমি প্রথম যে 3টি চেইন করেছিলাম সেই 3 নাম্বার চেইনে হুকটিকে
ঢুকিয়ে সুতাটিকে টেনে নিয়ে আসবো। এই একটি পপকর্ন স্টিচ হয়ে গেল। এখন আমি দুইটা চেন করব, 1 2, দুইটা চেন করে আমি পরের চেনে চলে যাব। এখানে আমি আবার 5টা ডাবল ক্রোশেট করব। একই স্পেসে আমি কাজ করব। 3 4 5। এখানে আমি 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। 1 2 3 4 5। প্রথম ডাবল ক্রোশেটের চেনে থেকে আমি এই সুতাটিকে টেনে নিয়ে আসব এইভাবে। এখানে একটি পপকর্ন স্টিচ হয়ে গেল। আমার দুইটা পপকর্ন স্টিচ হলো। এখন আমি দুইটা চেন করব। এভাবেই আমি 8টি সিঙ্গেল ক্রোশেটের মাথায় 8টি পপকর্ন স্টিচ করে নেব। আমি এখানে 7টি পপকর্ন স্টিচ করে নিয়েছি। 1 2 3 4 5 6 7। 7টি পপকর্ন স্টিচ করে আমি এখানে 5টি ডাবল ক্রোশেট আবার করে নিয়েছি। এই আমার 8টি পপকর্ন স্টিচ হয়ে গেল। এখন আমি দুইটি চেন করব, 1 2। দুইটি চেন করে আমি যে প্রথম পপকর্ন স্টিচটি করেছিলাম এখানে আমি জয়েন্ট করে দেব। একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আমি একটি চেন করব। একটি চেন করে এখানে যে আমি দুইটি চেনের একটি স্পেস করেছি এখানে চলে আসব। এখানে এসে একটি স্লিপ স্টিচ করব। এখন আমি 3টি চেন করব, 1 2 3। 3টি চেন করে এখন আমি এই সেম স্পেসে আবার আমি 4টি ডাবল ক্রোশেট করব। 4টি ডাবল ক্রোশেট আর এই 3টি চেন মিলে 5টি ডাবল ক্রোশেট হবে। এখন আমি এখানে একটি পপকর্ন স্টিচ করব। 2 3 4। এই 4টি ডাবল ক্রোশেট করলাম। আর এই প্রথমে 3টি চেন করেছিলাম, এই 3টি চেন মিলে এই 5টি ডাবল ক্রোশেট হলো। এখন আমি এই 3টি চেন করেছিলাম, এই 3টি চেনের 3 নাম্বার চেনে আমি ক্রোশটিকে এইভাবে ঢুকিয়ে সুতাটিকে এইভাবে টেনে নিয়ে আসবো। এই আমার হয়ে গেল একটি পপকর্ন স্টিচ। এখন আমি আবার দুইটা চেন করব, 1 2। দুইটা চেন করে এখন আমি সেম স্পেসে আবার 5টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5। এই 5টি ডাবল ক্রোশেট করলাম। করে এখন আমি এই প্রথম চেনে এদিক দিয়ে সুতাটিকে টেনে নিয়ে আসবো এইভাবে। এই আমার এক ঘরেই দুইটি পপকর্ন স্টিচ হয়ে গেল। এখন আমি দুইটি চেন করব, 1 2। দুইটি চেন করে এখন আমি চলে যাব এই পরের স্পেসে। এখানে যে দুইটি চেনের স্পেস আছে এখানে চলে আসব। এখানে আমি আবার একই নিয়মে দুইটি পপকর্ন স্টিচ করে নিব। 5টি ডাবল ক্রোশেট করে একটি পপকর্ন স্টিচ করে তারপর আমি আবার দুইটি চেন করব। দুইটি চেন করে আবার সেম স্পেসে আবার আমি আরেকটি পপকর্ন স্টিচ করে নিব।
এখানে আমার 4টি ডাবল ক্রোশেট হয়েছে। এই 5টি ডাবল ক্রোশেট। এখন আমি এখানে পপকর্ন স্টিচ করে নেব। এই একটি পপকর্ন স্টিচ হলো। এখন 2টি চেন করব। 2টি চেন করে আমি সেম স্পেসে আবার একটি পপকর্ন স্টিচ করব। তিন, 4, 5 এই 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। 5টি ডাবল ক্রোশেট করে এখন আমি আবার এই প্রথম ডাবল ক্রোশেটের মাথায় এইভাবে টেনে নিয়ে আসবো সুতাটিকে। এই আমার হয়ে গেল পপকর্ন স্টিচ। প্রতিটা স্পেসে আমি 2টা করে পপকর্ন স্টিচ করব। আমি প্রথম রাউন্ডে আমার 8টি পপকর্ন স্টিচ হয়েছে। দ্বিতীয় রাউন্ডে হবে 16টি পপকর্ন স্টিচ। আমি দ্বিতীয় রাউন্ডটি কমপ্লিট করে আসছি। আমি দ্বিতীয় রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। দেখুন এখানে 2, 4, 6, 8, 10, 12, 14, 15টা হয়েছে। এখন আমি এই লাস্টেরটা করব। এখানে 16টা হয়ে যাবে। আমার 16টা পপকর্ন স্টিচ হয়ে গিয়েছে। এখন আমি 2টি চেন করব। 1, 2, 2টি চেন করে এখন আমি এখানে একটি স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচ করে একটি চেন করব। একটি চেন করে আমার লক হয়ে গেল। এখন আমি সুতাটিকে কেটে দিব। এই যে আপনারা দেখেন সেম, ফুলটি সেম হয়েছে একদম। এখন আমি সাদা সুতা দিয়ে এটিকে স্কোয়ার কিভাবে করতে হয় সেটি দেখাবো। প্রথমে একটি স্লিপ নট করে নিব। এখানে স্লিপ নট করে নিলাম। এখন আমি যে কোনো একটি স্পেস থেকে কাজটি শুরু করব। এখানে আমি হুকটিকে ঢুকিয়ে এখন এই সুতাটিকে টেনে নিয়ে আসব। নিয়ে এসে প্রথমে একটি চেন করব। দুইটি চেন, 3টি চেন করে আমি এখানে এখন 2টি ডাবল ক্রোশেট করব। 1, 2, 2টি ডাবল ক্রোশেট করলাম। করে এখন আমি পরের স্পেসে চলে যাব। এখানেও আমি 3টি ডাবল ক্রোশেট করব। 3টি ডাবল ক্রোশেট করলাম। এখন আমি আবার পরের স্পেসে চলে যাব। এখানেও আমি 3টি ডাবল ক্রোশেট করব। 2, 3টি ডাবল ক্রোশেট করলাম। করে এখন আমি পরের স্পেসে যাব। পরের স্পেসে আমি এভাবে 2টি প্যাচ দিব। 2টি প্যাচ দিয়ে এখানে আমি 3টি ডাবল ক্রোশেট করব। 1, 2, 3। আবার আমি 2টি প্যাচ দিলাম। 2টি প্যাচ দিয়ে আমি
ট্রাবল ক্রোশেট করব, 2, আবার 2টি পেঁচ দিলাম, দিয়ে আমি ট্রাবল ক্রোশেট করে নিলাম, 3টি করেছি। এখন আমি এখানে 3টি চেন করব, 1, 2, 3, 3টি চেন করে আবার আমি সেম স্পেসে আবার 3টি ট্রাবল ক্রোশেট করার জন্য 2টি পেঁচ দিয়ে আমি আবার 1, 2, 3, আবার 2টি পেঁচ দিয়ে আমার 2টি ট্রাবল ক্রোশেট হলো। এখন আমি আরেকটি করব, আমার একটি কর্নার হলো। এখন আমি চলে যাব পরের স্পেসে, এখানে আমি 3টি ডাবল ক্রোশেট করব, 1, 2, 3, এখন আমি আবার পরের স্পেসে চলে যাব, এখানে আমি আবার 3টি ডাবল ক্রোশেট করব, 1, 2, 3, এই 3টি ডাবল ক্রোশেট করলাম। এখন আমি আবার পরের স্পেসে চলে যাব, এখানে আমি আবার 2, 3টি ডাবল ক্রোশেট করলাম। এভাবে আমি 3টি ঘরে ডাবল ক্রোশেট করব, তারপর একটি কর্নার তৈরি করব, আবার 3টি ঘরে ডাবল ক্রোশেট করব, আর কর্নারে আমি ট্রাবল ক্রোশেট করব। এখন আমি এখানে একটি কর্নার তৈরি করব, তৈরি করার জন্য আমি এভাবে 2টি প্যাচ দিব, দিয়ে এখানে আমি 3টি ট্রাবল ক্রোশেট করে নিব, 1, 2, 3টি ট্রাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি আবার 3টি চেন করব, 1, 2, 3, 3টি চেন করে আমি সেম স্পেসে আবার 3টি ট্রাবল ক্রোশেট করে নিব, 2, 3, 2টি ট্রাবল ক্রোশেট হলো। এখন আমি আরেকটি ট্রাবল ক্রোশেট করব, এই 3টি ট্রাবল ক্রোশেট হয়েছে। এই যে আমার 2টি কর্নার হয়ে গেল। এখন আমি পরের স্পেসে কাজ করব, এখানে আমি 3টি ডাবল ক্রোশেট করব, 1, 2, 3, এভাবে আমি আরো 2টি ঘরে ডাবল ক্রোশেট করে এখানে ডাবল ক্রোশেট করব, আবার 3টি ঘরে ডাবল ক্রোশেট করে এখানে আমি ট্রাবল ক্রোশেট করব। এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করব। তো আমি করে নিয়েছি 4টি কর্নার, 1, 2, 3, 4, 4টি কর্নার হয়ে গিয়েছে। এখন আমি এই প্রথমে যে 3টি চেন করে কাজটি শুরু করেছিলাম, এই 3 নাম্বার চেনে এখন আমি জয়েন্ট করে দেব, একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। জয়েন্ট করে দিয়েছি। এখন আমি 3টি চেন করব, 1,
2 3 তিনটি চেন করেছি। তিনটি চেন করার পর এখন আমি এই 2 নাম্বার ডাবল ক্রোশেটে একটি ডাবল ক্রোশেট করব। এখন আমি প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশেট করব। এই কর্নার পর্যন্ত আমি সবগুলিতেই একটি করে ডাবল ক্রোশেট করে নেব। এখানে আমি কর্নার পর্যন্ত ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি এখানে যে তিনটি চেনের স্পেস আছে এখানে আমি তিনটি ডাবল ক্রোশেট করে নিব। 1 2 এই তিনটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি তিনটি চেন করব। 1 2 3 তিনটি চেন করে এখন আমি সেম স্পেসে আবার তিনটি ডাবল ক্রোশেট করব। 1 2 3 এই তিনটি ডাবল ক্রোশেট করার পর আমার এখানে একটি কর্নার হলো। এইভাবেই আমি প্রতিটি কর্নার করে নিব আর প্রতিটি স্টিচের উপরে একটি করে ডাবল ক্রোশেট করে নিব। এভাবেই আমি এই সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করব। আমি এখানে তিনটি কর্নার করে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই লাস্টে আরেকটি কর্নার করে দেখাচ্ছি। আমি এখানে সবগুলি স্টিচে একটি করে ডাবল ক্রোশেট করেছি। শুধু কর্নারে তিনটি ডাবল ক্রোশেট, তিনটি চেন, আবার তিনটি ডাবল ক্রোশেট করেছি। এখন এই কর্নারে আমি আবার তিনটি ডাবল ক্রোশেট করব। 1 2 3 তিনটি ডাবল ক্রোশেট করলাম। এখন তিনটি চেন আবার সেম স্পেসে আবার তিনটি ডাবল ক্রোশেট করব। যে আমার চারটি কর্নার হয়ে গেছে। এখন আমি এখানে তিনটি স্টিচ আছে, এই তিনটি স্টিচে তিনটি ডাবল ক্রোশেট করে নিব। এখন আমি শুরু করেছিলাম প্রথমে তিনটি চেন দিয়ে। এখন এই 3 নাম্বার চেনে এখানে যে লাস্ট চেনটি আছে সেখানে আমি একটি সুতাটিকে টেনে এনে একটি স্লিপ স্টিচ করে দিব। করে একটি এক্সট্রা চেন করে সুতাটিকে টেনে এখন আমি সুতাটি কেটে দিব। তো আপনারা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।